বন্ধুরা, পার্লারে না গিয়ে ঘরে বসে শুধুমাত্র এই উপায়টি যদি তুমি রাতে করে নিতে পারো, তোমার 10 বছরের পুরনো দাগ ছোপ চিরতরে গায়েব হয়ে যাবে। সেই সাথে দর্শক, তোমার বয়স হয়ে গেছে, মুখ কুঁচকে গেছে, একদম মুখ টান টান থাকবে, তোমার হোয়াইটনেস চলে আসবে, ব্রাইটনেস চলে আসবে। এই উপায়টি শুধুমাত্র রাতে করে নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, আজকের এই ঘরোয়া উপায়টি শুধুমাত্র রাতে যদি একবার করে নিতে পারো, তুমি এতটাই রেজাল্ট পাবে আর তুমি ভাববে যে এই ঘরোয়া উপায়টি কেন আমি আগে জানলাম না, আফসোস থেকে যাবে। উপায়টি তৈরি করার জন্য প্রথমত আমাদের যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে অ্যালোভেরা। দর্শক, একদমই খাঁটি অ্যালোভেরাটাই নিতে হবে। অনেক ভিউয়ারদের প্রশ্ন থাকে, অ্যালোভেরা মুখে ব্যবহার করলে নাকি মুখে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। প্রিয় ভিউয়ার্স, আজকে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। তোমরা যখন অ্যালোভেরাটা স্কিনে ব্যবহার করবে, এর আগে অবশ্য অ্যালোভেরাটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে এবং অ্যালোভেরার প্রথম এবং পিছনে দুইটা সাইড কেটে তারপর ভিজিয়ে রাখবে। এরপর যে কাজটা করতে হবে, 10 মিনিটের মধ্যে মিনিমাম দুবার হাত দিয়ে এটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে, যাতে এখানের যে হলুদ অংশটা থাকে সেটা কোনো প্রকার মুখে অথবা স্কিনে বা বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহার করা যাবে না। এটা খুবই ক্ষতিকর। সো দর্শক, এই উপায়টি যদি তোমরা করে নিতে পারো, তারপর তোমরা যদি স্কিনে এইভাবে অ্যালোভেরা ব্যবহার করতে পারো, আমি মনে করব কারো স্কিনে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আজকের এই রেমেডিতে কিভাবে আমি অ্যালোভেরা ব্যবহার করে এবং অল্প সময়ের মধ্যে দাগ ছোপ দূর করতে পারলাম, সেটা আজকে তোমরা দেখতে পাবে ইনশাল্লাহ। দর্শক, প্রথমত দেখেছো অ্যালোভেরাটাকে আমি সব সাইড কেটে তারপর ক্লিন করে নিয়েছি। এর আগে প্রায় আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি এই অ্যালোভেরাটাকে ভিজিয়ে রেখেছিলাম। দর্শক, এই যে উপরে যে খোসাটা, সেটা কিন্তু হাত দিয়ে অথবা চামচের সাহায্যে ভালোভাবে তুলে নেওয়া যায়। এই রেমেডিটা এতটাই গুরুত্বপূর্ণ, তোমরা শুধু অবাক হয়ে যাবে। আর এটা এত অল্প সময়ের মধ্যে তৈরি করে যে মুখের দাগ ছোপ দূর করা যায়, এটা অনেকেরই অজানা। শুধুমাত্র টেকনিকটাই খাটাতে হবে। আর এই টেকনিক খাটিয়ে শুধুমাত্র সপ্তাহে 2 বার রাতে ঘুমানোর আগে উপায়টা করো, দেখবে যে স্কিন এতটাই হোয়াইটনেস হয়ে যাবে, স্কিন এতটাই ব্রাইটনেস হয়ে যাবে এবং ওপেন পোরসের সমস্যা, পিগমেন্টেশনের সমস্যা সব কিছু দূর করে দেবে, দিয়ে স্কিনকে একেবারে টাইট টাইট রাখবে। দর্শক, প্রথমত দেখেছো আমি কিভাবে অ্যালোভেরাটা নিয়ে নিলাম। হ্যাঁ, অবশ্যই খোসা ছাড়িয়ে অ্যালোভেরাটাকে এভাবেই নিতে হবে। এরপর আমাদের যে কাজটা করবে, যেহেতু এটা একটু আঠালো, সেই ক্ষেত্রে চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এটাকে এই ব্লান্ডারও একটু করে নিতে পারো। সো আমি চামচের সাহায্যে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক, স্কিনকে যদি ভালো রাখতে চান এবং হেলদি রাখতে চান, তাহলে অবশ্যই আজকে আমি যে টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করতেছি, ইনশাল্লাহ এই টেকনিকটা আশা করি আপনাদের খুবই কাজে আসবে। এই যে অ্যালোভেরাটা নিলাম, অ্যালোভেরার সাথে এখন যে গুরুত্বপূর্ণ জিনিসটা আমি অ্যাড করতেছি সেটা হলো মুলতানি মাটি। অবশ্যই দর্শক, 10 বছরের পুরাতন দাগ ছোপ যদি দূর করতে চান, তাহলে এই মুলতানি মাটিটা আপনারা স্কিনে ব্যবহার করবেন। এই অ্যালোভেরার সাথে মুলতানি মাটিটা যখন আপনাদের স্কিনে ব্যবহার করবেন, ইনস্ট্যান্ট আপনি দেখবেন যে একটা হোয়াইটনেস এসে গেছে, ব্রাইটনেস এসে গেছে আপনাদের স্কিনে। এই মুলতানি মাটিটা এতটাই গুরুত্বপূর্ণ, এটা ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে, ত্বকের আর্দ্রতা ভারসাম্য বজায় রাখতে 100% কাজ করে এই মুলতানি মাটি। অ্যালোভেরা দর্শক, এই অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন এ, সি এবং ই, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি ত্বকের বলিরেখা রোধ করতে সাহায্য করে। এটি ত্বকের বিশেষ করে ব্রণ, দাগ ও কালচে ভাব হালকা করতে কাজ করে। এটি মুখের প্রাকৃতিকভাবে পরিষ্কার করতে কাজ করে। দর্শক, এই দুটো উপকরণ দিয়ে আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই এটাকে একটু চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি এটাকে একটু চামচ দিয়ে নিয়েছিলাম, আমি আবার বলবো আপনারা চাইলে এটাকে ব্লান্ডার করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আপনারা যেই একটা উপকরণ অ্যাড করবেন সেটা হলো গ্লিসারিন। এই গ্লিসারিনটা আমাদের স্কিনকে বিশেষ করে গ্লাস স্কিনে তৈরি করতে সাহায্য করে। দর্শক, আপনারা এই রেমেডির সাথে 1 চামচ, মিনিমাম 1 চামচ এখানে গ্লিসারিন ব্যবহার করতে হবে। গ্লিসারিন ব্যবহার করার উদ্দেশ্য হলো বয়সের যে একটা ছোপ পড়ে যায় সেটা দূর করে, ভিতর থেকে ময়লা আবর্জনা দূর করতে 100% কাজ করে এই গ্লিসারিন। সো দর্শক, গরম বা শীত এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের স্কিনকে কীভাবে টাইট রাখা যায়। এই টাইট রাখার জন্য, স্কিনকে সঠিক রাখার জন্য অবশ্যই গ্লিসারিনটা ব্যবহার করতে হবে। দর্শক, তারপরে এখানে আমি সামান্য একটু এখানে কস্তুরি হলুদ পাউডারটা ব্যবহার করলাম। না,
হলুদও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের লালচে ভাব কমাতে এবং সতেজ রাখতে সাহায্য করে। এই হলুদ ত্বকের অতিরিক্ত তেল কমায় এবং হাতের পায়ের লোম পরিষ্কার করতেও সাহায্য করে। হলুদ ত্বকের বলে রাখা দূর করতে সাহায্য করে। হলুদ ত্বকের মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ফলে ত্বকের কালো দাগ কমায় এবং প্রাকৃতিক যে উজ্জ্বলতা দর্শক সেটা ফিরে আনতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। দর্শক, হলুদ গুঁড়ো সম্পর্কে আমি আরেকটা কথা বলি। আমি যে কস্তুরি হলুদটা ব্যবহার করেছি, আপনাদের হাতের কাছে এই কস্তুরি হলুদটা অথবা নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমি একটা কথা বলি, স্কিনকে যদি ভালো রাখতে চান, সতেজ রাখতে চান, সুন্দর রাখতে চান, তাহলে আপনারা যে কাজটা করবেন, অবশ্যই আপনার অর্গানিক যে হলুদ পাউডার সেটা স্কিনে ব্যবহার করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই হলুদ অর্গানিক হলুদটা আমাদের স্কিনের জন্য। এরপর কথা হচ্ছে আপনার স্কিনে কীভাবে লাগাবেন। রাতে ঘুমানোর আগে দর্শক একটা পাতলা ভিজা কাপড় দিয়ে স্কিনকে খুব ভালোভাবে মাসাজ করবেন। খুব ভালোভাবে আলতোভাবে মাসাজ করতে হবে। মাসাজ করার সময় আপনারা লক্ষ্য করবেন, যখন স্কিনকে একটু সফট হয়ে যায় তখনই আপনারা এর মধ্যে নারকেল তেলটা অবশ্যই ব্যবহার করবেন। নারকেল তেলে রয়েছে লোরিক অ্যাসিড, এটি ত্বকের ব্যাকটেরিয়া ধ্বংস করে, ব্রণ কমাতে সাহায্য করে। নারকেল তেলে রয়েছে লিনোলিক অ্যাসিড, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে ও ত্বক টান রাখে। এভাবে নারকেল তেলটা দর্শক খুব ভালোভাবে স্কিনে মাসাজ করবেন। খুব আলতোভাবে মুখে, চোখের নিচে, হাতে, পায়ে, ঘাড়ে আপনারা খুব সুন্দর করে মাসাজ করবেন। এইটা স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নারকেল তেল কুঁচকানো ভাবটা যদি আপনারা ঠিক রাখতে চান, তাহলে অবশ্যই আপনারা ঘুমানোর আগে শুধুমাত্র নারকেল তেলটা আপনারা স্কিনে ব্যবহার করবেন। এই তো দর্শক দেখুন, এইভাবে কিন্তু খুব ভালোভাবে আপনারা মাসাজ করবেন। নারকেল তেল দেওয়ার আগে যে কাজটা আমি দেখিয়েছিলাম, অবশ্যই কিন্তু আপনারা ভিজে তাওয়ালে দিয়ে স্কিনটাকে ভালোভাবে মাসাজ করে সফট করে নিতে হবে। এই তো দর্শক, নারকেল তেল দেওয়ার পরে আমি এখানে কোনো প্রকার পানি বা কিছুই ব্যবহার করিনি। এভাবে যখন নারকেল তেল দেওয়ার পর আপনারা লক্ষ্য করবেন স্কিনটা একটু টান হয়ে গেছে, শুকনো ভাব আপনাদের কাছে লাগতেছে, তখন আপনারা এই রেমেডিটা এইভাবে ব্যবহার করবেন। এইটা যে এতটাই ফলাফল আসে, বিশেষ করে দর্শক কুঁচকানো ভাব, কালো ভাব, কালচে ভাব, তৈলাক্ত ভাব, ব্রণ স্কিনে আছে, সব কিছু দূর করে দেবে। ব্রণের যে একটা সমস্যা আপনারা ভুগতেছেন, অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ ওপেন পোর্সের সমস্যায় প্রচুর ভুগতেছেন, আপনারা এই রেমেডিটা শুধুমাত্র রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন। এটা সপ্তাহে 3 দিন ব্যবহার করার দরকার নেই, প্রতিদিন ব্যবহার করার দরকার নেই। সপ্তাহে শুধুমাত্র 2 বার আপনারা স্কিনে এইভাবে মাসাজ করবেন। মাসাজ মিনিমাম পুরো স্কিনে লাগিয়ে 10 মিনিটের মতো খুব সুন্দর করে আলতোভাবে মাসাজ করবেন। দর্শক, প্রত্যেকটা জায়গায় খুব ভালোভাবে কিন্তু মাসাজ করতে হবে। আমি আরেকটা কথা বলি, এই রেমেডিটা শুধুমাত্র যে মুখে ব্যবহার করা যায় এমন না, এটা আপনারা হাতে, পায়ে, ঘাড়ও ব্যবহার করতে পারেন। এটা পুরুষ এবং নারী, বাচ্চারা সবাই ব্যবহার করতে পারবেন। সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি। বিশেষ করে স্কিনে যে একটা কালচে ভাব সেটা চলে যায়। আরেকটা জিনিস যেটা হচ্ছে কুঁচকানো যে ভাব, বয়সের কারণে যে কুঁচকানো ভাবটা চলে আসে সেটাও চলে যাবে আপনারা যদি এই রেমেডিটা এই পদ্ধতিতে ব্যবহার করতে পারেন। ফাইনালি দর্শক দেখুন, আমি কিন্তু স্কিনটাকে মিনিমাম 5 মিনিট পরে ক্লিন করে নিয়েছি। এটা কতটাই টান হয়েছে এবং কতটাই টাইট হয়েছে। এরপর আপনার আগ মুহূর্তে যে কাজটা করবেন, নেভিয়া সফট ক্রিম যদি আপনাদের হাতের কাছে থাকে এটা লাগাতে চেষ্টা করবেন। গরমের সময় এই নেভিয়া সফট ক্রিমটা আমাদের স্কিনকে সুস্থ রাখে, ভালো রাখে, সতেজ রাখে, হেলদি রাখতে 100% কাজ করে। আর যদি এটা না থাকে তাহলে অন্য কোনো ময়শ্চারাইজার আপনারা ব্যবহার করতে পারেন, বাট চেষ্টা করবেন নেভিয়া সফট ক্রিমটা রাতে ঘুমানোর আগে স্কিনে ব্যবহার করতে। এটা খুবই একটা ভালো ফলাফল দেয় এই নেভিয়া সফট ক্রিমটাই। দর্শক, আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক পদ্ধতিতে ব্যবহার করবেন।